আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রেডমার্ক এবং ব্র্যান্ডিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব এবং যার ফলে আপনি আপনার বিজনেসকে আরও বেশি সুরক্ষিত করতে পারবেন ওই সম্পর্কেই আলোচনা করব। ভিডিও জুড়ে আমি তানভীর রহমান আছি আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আমরা যদি গুগলের কাছে জানতে চাই যে হোয়াট ইজ ট্রেডমার্ক, ট্রেডমার্ক কী, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এ সিম্বল, ওয়ার্ড বা ওয়ার্ডস legally registered or established by use as representing a company or a product। তো সহজ বাংলা যদি বলি, সরকারের কাছ থেকে আপনি যেই নাম অথবা শব্দটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার বিজনেসে ব্যবহার করছেন ওইটাই ব্র্যান্ডিং, এবং যেই রেজিস্ট্রেশনের মাধ্যমটা ওইটাই হচ্ছে ট্রেডমার্ক। আমাদের দেশে কিন্তু অনেক কোম্পানি বা এজেন্সি আছে যারা ট্রেডমার্ক করে বিজনেস করতেছে, যেমন বাংলা লিঙ্ক আছে, প্রাণ আছে, আরএফএল আছে, বা অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু ট্রেডমার্কের মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছে। যদি উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আপনি যখন বাংলা লিঙ্কের লোগোর দিকে তাকান তখন কিন্তু দেখতে পাবেন বাংলা লিঙ্কের লোগোর সাথে কিন্তু ছোট করে টিএম লেখা আছে। টিএম মানে হচ্ছে ট্রেডমার্ক। অনেক অনেক লোগোর সাথে দেখা যায় সি দিয়ে একটা গোল করা চিহ্ন দেওয়া থাকে, ওইরকম থাকে, এবং অনেক ছোট ছোট কিছু অক্ষর দেওয়া থাকে। তো এর মানে হচ্ছে এই যে আপনি ওই ব্র্যান্ডটা বা ওই নামটা আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না, এবং সরকার কর্তৃক রেজিস্ট্রেশন করা কোম্পানি ওই সি অথবা টিএম লেখা মার্কগুলো ব্যবহার করতে পারে। তো এখন কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আপনার তো ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স আছে, টিন নাম্বার আছে, তো সেক্ষেত্রে আবার বাড়তি করে কেন আপনি ট্রেডমার্ক করাবেন? আমি বলবো, আপনি যদি আপনার বিজনেস লং টার্ম পরিচালনা করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেডমার্ক করে নিন, যেটা আপনার জন্য ভালো হবে। কারণ ট্রেডমার্ক করার ফলে কিন্তু শুধুমাত্র আপনিই আপনার ব্র্যান্ডের নাম এবং লোগোটা শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন, এবং অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। যেমন সুন্দর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, বাংলা লিঙ্ক নামের কোনো প্রতিষ্ঠান কিন্তু আপনি বাংলাদেশে পরিচালনা করতে পারবেন না। যদি আপনি পরিচালনা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার নামে অবশ্যই প্রথমে মামলা হবে এবং জরিমানা হওয়ার আশঙ্কা আছে, কারণ হচ্ছে বাংলা লিঙ্ক একটা ট্রেডমার্ক করা প্রতিষ্ঠান। অন্যদিকে মনে করেন আপনি 5 অথবা 10 বছর যাবৎ একটা ব্যবসা পরিচালনা করছেন, তো এই 5 অথবা 10 বছর পরে যদি কেউ এসে আপনার ওই সেম নাম এবং লোগোটা নিজের নামে ট্রেডমার্ক করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনগতভাবে বাধ্য হয়ে যাবেন আপনার ওই ব্যবসা তার কাছে হ্যান্ড ওভার করে দিতে। মানে আপনার ব্যবসার নাম এবং যে লোগোটা আছে ওইটা আপনি তার কাছে দিয়ে দিতে হবে, ওটার আপনার কোনো অধিকারই নেই। এবং অনেক সময় দেখা যায় যে আপনার জরিমানা হইতে পারে। তখন বলতে পারেন এটা তো ইলিগাল। ইলিগাল হইলেও কিছু করার নেই, কারণ আপনি যখন আইনানুগ ব্যবস্থায় যাবেন, মামলা মোকদ্দমায় যাবেন, সেক্ষেত্রে কিন্তু কাগজপত্রই কিন্তু মূল হাতিয়ার। এখন অনেকে বলতে পারেন যে ওকে ঠিক আছে, আমার বিজনেসের লোগো বা ব্র্যান্ড যদি নিয়ে যায় তো সেক্ষেত্রে আমি আবার পুনরায় ব্যবসা পরিচালনা করবো বা নতুন করে আবার ব্যবসা শুরু করবো। কিন্তু 5 বছর বা 10 বছর যাবত যে আপনি আপনার ব্র্যান্ডটা প্রতিষ্ঠিত করলেন, ওইটার কি কোনো দাম নাই? বর্তমানে আপনি যদি কোকাকোলা, শুধু যে ব্র্যান্ডের যে নাম, কোকাকোলা ব্র্যান্ডের নামের প্রাইস হচ্ছে $72 বিলিয়ন। $72 বিলিয়ন, এটা আরও 2 বছর আগের নিউজ। তো বর্তমানে মিনিমাম $80 বিলিয়ন বা তার চেয়ে বেশি কিন্তু দাম হইতে পারে শুধুমাত্র কোকাকোলা ব্র্যান্ডিংয়ের। শুধু ব্র্যান্ডিংয়ের, আমি আবার বলতেছি শুধু ব্র্যান্ডিংয়ের। কোকাকোলার কোনো প্রতিষ্ঠান না, কোনো কোম্পানি না, কিছুই না। অনেক অনেক কিছুই তো আছে, শুধু কোকাকোলা নামটার দাম হইতেছে $72 বিলিয়ন, যেটা আরও 2 বছর আগের নিউজ। তো এখন কথা হচ্ছে, আপনার বিজনেস কিন্তু 5 বছরে $72 বিলিয়ন হবে না, কিন্তু একটা ভ্যালু তো অবশ্যই হবে। 5 বছর বা 10 বছর পরিচালনা করার পরে কিন্তু আপনার বিজনেসেরও একটা ভ্যালু হবে। তো ওইটার কি কোনো ভ্যালু নাই আপনার কাছে? অবশ্যই আছে। তো এই ভ্যালুটা রক্ষা করবে কি? এই ভ্যালুটা রক্ষা করবে ট্রেডমার্ক। আর যেটা বলতেছিলাম যে ট্রেডমার্ক করার ফলে আপনি আপনার ব্র্যান্ডটা শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারবেন, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এবং যার ফলে কিন্তু অন্য কেউ আপনার নাম ব্যবহার করে যদি কোনো প্রতিষ্ঠান খোলেও, সেক্ষেত্রেও কিন্তু আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন, এবং সে কিন্তু আপনার কাস্টমার নষ্ট করতে পারবে না। আমাদের দেশে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা লক্ষ্য করা যেতেছে যে অনলাইন প্ল্যাটফর্ম হোক বা অফলাইন প্ল্যাটফর্মে হোক, অনেক ব্যবসার প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসায় থাকলেও তারা কিন্তু ট্রেডমার্ক করেনি। এবং এর ফলে কি হইতেছে, অসাধু যারা আছে দেখতেছে যে ও এই নামের তো এরা তো খুব ভালো করতেছে, আমিও এই নামে একটা প্রতিষ্ঠান খুলে ফেলি। তো দেখা যাচ্ছে দেখি তারা কিন্তু মূল যে অরিজিনাল তাদের প্রোডাক্টের কিন্তু সেম লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স কখনোই দিতে পারতেছে না, এবং যার ফলে মূল যে
সেলার আছে তার কিন্তু ইউজার নষ্ট করতেছে বা সব কিছু কিন্তু তার নামটাও কিন্তু নষ্ট করে ফেলতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আর এখানে ট্রেডমার্ক করা অবশ্যই উচিত। আমাদের দেশে বিজনেসে যেটা বললাম যে বাংলাদেশে অনেকেই ট্রেডমার্ক করায় না, কিন্তু আমরা যদি বাইরের দেশে তাকাই সেক্ষেত্রে কি দেখতে পাই, কোকাকোলা 1892 সালে তাদের বিজনেস ট্রেডমার্ক করে ফেলে। কারণ কি, তাদের লক্ষ্য হয়েছিল যে তারা লং টার্ম একটা বিজনেস করবে, যেটা বর্তমানেও প্রসারিত হচ্ছে। তাছাড়া আমরা যদি অন্য অন্য বিজনেসের দিকে তাকাই যেগুলো রিসেন্ট প্রতিষ্ঠিত হওয়া বিজনেস, যেমন উবার লঞ্চ হওয়ার 2 মাস আগে তারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করে। লিস্টে আরও নাম আছে যেমন স্ট্রাইপ, যারা ফ্রিল্যান্সার আছেন অনেকে জানবেন, টাকা লেনদেনের একটা অন্যতম সাইট। স্ট্রাইপ লঞ্চের 8 মাস আগে তাদের ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করে। এবং আমরা যদি অন্য অন্য প্রতিষ্ঠান দেখি যেমন ফেসবুক আছে, গুগল আছে, যেই মাসে লঞ্চ হয়েছে ওই মাসেই ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করে। তো একটা বিজনেসে যখন আপনার ট্রেডমার্ক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারও মনে করবে যে না, আপনি এখানে দীর্ঘদিন যাবৎ বিজনেস করার জন্য আসছেন, আপনি কোনো হেলাফেলা করার জন্য এখানে আসেন নাই। এটাও কিন্তু আপনার একটা পরিচয় যে আপনি এখানে সিরিয়াস এই মার্কেট। তাই এই ভিডিওর মূল কথা হচ্ছে আপনি আপনার বিজনেস সুরক্ষিত করার জন্য ট্রেডমার্ক অবশ্যই করবেন, তার সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক বা অফলাইন প্ল্যাটফর্ম হোক, অবশ্যই 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 ট্রেডমার্ক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের জন্য এখানেই বিদায়, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।